কিন্তু অ্যাকশনে গিয়েছে এবং নেতাকর্মীদের কিন্তু পুলিশ লাঠিচার্জ শুরু করেছে। আমরা বিপুল সংখ্যক পুলিশ এই স্থানে কিন্তু দেখছি এবং বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যে আটক করেছে। সেই চিত্র কিন্তু আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি, কিন্তু ধানমন্ডি থেকে আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি। দর্শক, যে নেতাকর্মীরা এই স্থানে কিন্তু স্লোগান দিচ্ছিলেন জয় বাংলা, তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছে ইতিমধ্যে পুলিশ এবং ব্যাপক সংখ্যক যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু ইতিমধ্যে এই স্থানে উপস্থিত হয়েছেন এবং বেশ কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে। যে জানাজার নামাজে অংশ নিয়ে তারা কিন্তু যে জয় বাংলা স্লোগান দিয়েছে এবং নিষিদ্ধ সংগঠনের যে নেতা কর্মীরা রয়েছে তাদেরকে কিন্তু পুলিশ ইতিমধ্যে আটক করেছে। দর্শক, আমরা এখন রয়েছি ধানমন্ডি যে তাকওয়া মসজিদ, সেই তাকওয়া মসজিদে যে স্থানটিতে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদের জানাজা সম্পন্ন হয়েছে, সেই স্থান থেকে কিন্তু সেই পিকআপ ভ্যানে কিন্তু তোলা হচ্ছে। তারা কিন্তু এই স্থানে তোফায়েল আহমেদের যে যা প্রথম জানাজার নামাজ ছিল সেই নামাজে অংশ নিয়ে উত্তপ্ত একটি পরিস্থিতি তৈরি হয়। সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে পুলিশ কিন্তু লাঠিচার্জ করে এবং নেতা কর্মীরা কিন্তু ছত্রভঙ্গ হয়ে দিক বিদিক ছোটাছুটি করে এবং বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু আটক হয়েছে। ইতিমধ্যে তাদেরকে পিকআপ ভ্যানে কিন্তু তাদেরকে তোলা হয়েছে। সেই চিত্র কিন্তু আপনাদেরকে এখনো দেখানোর চেষ্টা করছি। ধানমন্ডির যে তাকওয়া মসজিদ রয়েছে সেই তাকওয়া সেই নেতাকর্মীদেরকে কিন্তু প্রথমে লাঠিচার্জ করে ধাওয়া দেয় এবং মুহূর্তেই তারা কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে পড়ে এবং বেশ কয়েকজন নেতাকর্মীকে কিন্তু এই স্থান থেকে কিন্তু আটক করে। দর্শক, ধানমন্ডির তাকওয়া মসজিদ রয়েছে যেখানে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদের জানাজা সম্পন্ন হয়েছে। জানি না ভাইয়া, আমরা নামাজ পড়তে আসছি, ধরে নিয়ে যাচ্ছে। নামাজ পড়তে আসছি, ধরে নিয়ে